আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলরাশিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এখন শীতের মৌসুম, অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর আজ আমি আপনাদের জন্য এই শীতের মৌসুমের কিছু সবজি দিয়ে নিয়ে এসেছি স্যুপের রেসিপি। স্যুপ আমরা কে না খেতে পছন্দ করি, ছোট বড় সকলেই আমরা স্যুপ খেতে পছন্দ করি। আর সেটি যদি হয় চাইনিজের মতো তাহলে আর তো কোনো কথাই নেই। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই স্যুপের রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সবুজ টমেটো, 1 কাপ পরিমাণ পাকা টমেটো, 1 কাপ পরিমাণ বরবটি, 1 কাপ পরিমাণ গাজর, 1 টেবিল স্পুন পরিমাণ আদা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, 2টি চিকেন স্টক। আমি ফ্রোজেন চিকেন স্টক নিয়েছি, এটা আমার হোমমেড। নিয়েছি 4-5টা কাঁচামরিচ, আপনারা আরও বেশিও কাঁচামরিচ নিতে পারেন যারা বেশি ঝাল পছন্দ করেন। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন, আমি ফ্রোজেনটা নিয়েছি। এখন শীতের মৌসুম, তার তাজাটাও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। নিয়েছি আমি কয়েকটা চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে। আপনারা ভালো লাগলে নেবেন, নাহলে স্কিপ করবেন। নিয়েছি 2টো ডিম। চুলায় চলে এসে চুলায় 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুন পরিমাণ সিসম অয়েল। আপনারা রেগুলার অয়েলও ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি যে কুচি করা কাঁচা রসুন কুচি এবং আদা কুচি। এগুলোকে আমি এখন একটু ভেজে নিব। এগুলোর স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ভাজবো। এরপর আমি দিয়ে নিয়েছি যে চিংড়ি মাছগুলো, এগুলোকে আমি একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়ার জন্য, এবং এগুলো খুবই ভালোভাবে বয়েল হয়ে যাওয়ার জন্য। এগুলো ব্রাউন হয়ে গিয়েছে, লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। এগুলো লাইট ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ভেজিটেবলগুলো। আমি কিউব করে কেটেছি, আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। কাঁচামরিচ এবং চিকেন স্টক রেখে দিচ্ছি, এগুলো পরে ব্যবহার করব। আর সবজিটাকে আমি হাই ফ্লেমে ভাজবো। দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ সয়া সস, 1 টিস্পুন পরিমাণ অয়েস্টার সস, 1 টিস্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা লেমন জুস ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। সবজিকে হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কালারটা ভালো থাকে এবং পানি ছেড়ে দেয় না। সবজি লো ফ্লেমে ভাজলে পানি ছেড়ে দেয়, যদি পানি ছেড়ে দেয় তাহলে সবজির কালার প্যাকাশে হয়ে যায়। আমি হাই ফ্লেমে এটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আগে আমি গরম পানি করে রেখেছি, গরম পানির মধ্যে আমি চিকেন স্টকগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো আমার ফ্রোজেন ছিল যেন এগুলো নরম হয়ে যায় সেই জন্য। এরপর এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়েছি। আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানি গরম হতে হতে দেখা যায় যে আপনার সবজির কালারটা প্যাকাশে হয়ে যেতে পারে। স্প্রিং অনিয়নগুলো আমি পরে দিয়েছি যেন এগুলো আস্ত থাকে তাই। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়েছি টেস্টিং সল্ট 1 টিস্পুন, যদি ভালো না লাগে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি সুগার 1 টিস্পুন, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। নিলাম এখানে আমি 4 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখন এগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে ঢেলে দেব। 1 লিটার পানির জন্য 4 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারই যথেষ্ট হয়, কিন্তু আমি আরেকটু ঘন করে তৈরি করব তাই আমি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দেবো। আমি আরও 2 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। 1 মিনিটের মধ্যে এগুলো কিন্তু ঘন হয়ে যায়। এগুলো যখন দিবেন তখন কিন্তু নাড়তে হবে, নাইলে জমে যেতে পারে, লাম্পস হয়ে যাবে, আলাদা হয়ে থাকবে। এই জন্য এগুলোকে সাথে সাথে নেড়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম 2টো ডিম নিয়েছিলাম, সেই 2টো ডিমকে ফেটিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে ঢালতে ঢালতে নেড়ে দিচ্ছি। যদি ঢালতে ঢালতে নেড়ে দেন তাহলে ডিমের মিক্সারটি খুবই সুন্দর আসে। ডিম এক জায়গায় দলা হয়ে থাকে না, যদি না নাড়েন তাহলে এক জায়গায় লাম্পস হয়ে যাবে। আমি এটাকে এখন হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি, নেড়ে দিচ্ছি যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজা হয়েছে। খুবই সুস্বাদু একটি রেসিপি এবং পুষ্টিকর।
আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব যে কাঁচামরিচ রেখেছি সেই কাঁচামরিচগুলো। কাঁচামরিচ দিয়ে আমি আবার 1 মিনিট এটাকে রান্না করব, কারণ যদি রান্না না করি তাহলে ঝাল এবং স্মেলটা বের হবে না। 1 মিনিট যদি রান্না করি তাহলে এর স্মেল এবং স্পাইসিটা খুব ভালোভাবে বের হবে। তারপরে এখন আমি আপনাদেরকে একটি বাটির মধ্যে এটিকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে। এটি দেখতে যেমন কালারফুল, খেতেও তেমনি টেস্টি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটির টেস্ট কিন্তু একেবারে চাইনিজের মতো হয়েছে। আপনারা যদি তৈরি করে বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটির টেস্টটা কেমন হয়েছে। এটি যেমন টেস্টি তেমন পুষ্টিকর। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আপনাদের কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে। আর আমার জন্য সবাই দোয়াও করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।